বন্ধুরা আমি বিদিশা আর আপনারা দেখছেন কেয়ার ডেস্টিনেশন চ্যানেল। বন্ধুরা জেলায় জেলায় কিন্তু এলএনটি মাইক্রো ফাইন্যান্সে কিন্তু জব ভ্যাকেন্সি ওপেন হয়েছে। বিভিন্ন জেলা থেকে কিন্তু ক্যান্ডিডেটরা জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখন কিন্তু মেল ছাড়াও ফিমেল ক্যান্ডিডেটরাও কিন্তু এলএনটি মাইক্রো ফাইন্যান্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি তাদের স্কুটি আর লাইসেন্স থাকে তাহলে কিন্তু তারা সহজেই অ্যাপ্লাই করতে পারবেন এলএনটি মাইক্রো ফাইন্যান্সের জন্য। আগে ক্যারিয়ার ফলো করতে হবে, কত টাকা আপনার স্যালারি হবে, কি কোন কোন লোকেশনের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখুন, ভালো করে আপনারা দেখে নিয়েই কিন্তু অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবেই অ্যাপ্লাইটা করতে পারবেন। বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাও কিন্তু অল করে রাখতে একদম ভুলবেন না, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা এই জবটাতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই যে এলএনটি মাইক্রো ফাইন্যান্সের জন্য আপনাদের ঠিক কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে। বন্ধুরা এলএনটি মাইক্রো ফাইন্যান্সের জন্য কিন্তু জেলায় জেলায় জব ভ্যাকেন্সি ওপেন হয়েছে। বিভিন্ন জেলা থেকে কিন্তু ক্যান্ডিডেটরা এর জন্য অ্যাপ্লাই করছে। আপনারাও কিন্তু খুবই সহজেই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই জবটাতে কিন্তু মেইনলি দুটো ক্রাইটেরিয়া আপনাদেরকে ফলো করতেই হয়। যে দুটো ক্রাইটেরিয়া হচ্ছে বাইক লাইসেন্স বা লার্নার থাকতেই হবে, আর 50 থেকে 90 কিলোমিটার দূরে গিয়ে থেকে আপনাদেরকে কাজ করতে হবে। মানে হোম লোকেশনে কিন্তু মেল ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারে না, কিন্তু ফিমেলদের জন্য কিন্তু হোম লোকেশনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের কিন্তু হোম লোকেশনে পোস্টিংটা হবে। এখানে আপাতত দুটো পোস্টের জন্য এখন অ্যাপ্লিকেশন চলছে। একটা হচ্ছে এফএলও মানে হচ্ছে ফিল্ড লোন অফিসার, আর একটা হচ্ছে এফসিও মানে হচ্ছে ফিল্ড কালেকশনস অফিসার। এফএলওর কাজ কি থাকে, গ্রামে গ্রামে গিয়ে লোনের ইএমআইগুলো কালেকশন করা, নতুন করে গ্রুপ বানিয়ে তাদেরকে লোন করা, এটা হচ্ছে এফএলওর কাজ। আর এফসিওর কাজ হচ্ছে শুধুমাত্র বকেয়া ইএমআই রাশিগুলো কালেকশন করা, নতুন কোনো গ্রুপ তৈরি কিন্তু তাদেরকে করতে হয় না। বন্ধুরা এবার আমরা দেখে নেব আর কি কি ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে। আগে তো বলেই দিলাম যে 50 থেকে 90 কিলোমিটার দূরে গিয়ে থেকে কাজ করতে হয়, এটাই কিন্তু রুলস থাকে কোম্পানি। এছাড়াও কাজ কিন্তু শুরু হয় সকাল 7টা থেকে, শেষ হতে হতে কিন্তু রাত 8টা অবধি বাজতে পারে, মাঝে মাঝে কিন্তু 9টা 10টা বেরিয়ে যেতে পারে। মাঝখানে 2-3 ঘন্টায় কিন্তু ব্রাঞ্চে আপনারা বিশ্রাম পেয়ে যাবেন। থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে, কিন্তু থাকা খাওয়ার জন্য কিন্তু খরচা কোম্পানি দেয় না। প্রতি মাসে আনুমানিক 2 থেকে 3,000 টাকা খরচা হয় থাকা খাওয়ার জন্য। কেউ যদি ব্রাঞ্চের আশেপাশে নিজস্ব রুম নিয়ে থাকতে চায় তাহলে কিন্তু থাকতে পারে, কোম্পানি এক্ষেত্রে কোনো রকম আপত্তি করে না। এখানে কিন্তু যে রান্নাবান্নার ব্যাপারটা থাকে, যদি মেসে আপনার যদি কোম্পানি যে ব্রাঞ্চে থাকেন আপনি সেখানে যদি থাকলে রান্নাবান্নার ব্যবস্থা কিন্তু কোম্পানি লোক দিয়ে করিয়ে দেবে। সেই লোকের মাইনে কিন্তু কোম্পানি দেবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কোনো রকম রান্নাবান্না করতে হচ্ছে না। 1 থেকে 12 তারিখ পর্যন্ত কোনো ছুটি থাকবে না। একটি মাত্র মেডিকেল সমস্যা থাকলে ছুটি মঞ্জুর করা হবে, কারণ এই সময় কালেকশন করা হয়। আর 12 তারিখের পর 4টি ছুটি থাকবে। এই সময় নতুন গ্রুপ বানানো হয়, লোন করানো হয় বলে এই ছুটি পাওয়া যায় না। 4টে ছুটি কী করে থাকবে, 3টে সানডে ছুটি পাবেন আর একটা কিন্তু স্যাটারডে আপনারা কিন্তু ছুটি পেয়ে যাবেন। বাইকে পেট্রোলের জন্য কিন্তু প্রতি মাসে 3,600 টাকা করে দেওয়া হয়। যখন কালেকশন করবে তার উপর ইনসেন্টিভ থাকবে। নতুন গ্রুপ বানালে গ্রুপে লোন প্রোভাইড করবে, তার উপরও কিন্তু ইনসেন্টিভ থাকবে। এক্ষেত্রে কিন্তু প্রতি মাসে 3 থেকে 40,000 টাকা অবধি কিন্তু এক্সট্রা আর্নিং কিন্তু আপনারা ইনসেন্টিভ থেকে করতেই পারেন। প্রতি মাসে কিন্তু 24 তারিখে এখানে স্যালারি হয়ে যায়, মানে প্রতি মাসে কিন্তু মোটামুটি 24 তারিখের মধ্যে আপনারা স্যালারি পেয়ে যাবেন। স্যালারি দেখে নেবো। স্যালারি হচ্ছে বন্ধুরা যদি এইচএস পাস হন সেক্ষেত্রে কিন্তু স্যালারি হবে 13,700 থেকে 15,500-এর মধ্যে, 14,500-এর মধ্যে। আর যদি গ্র্যাজুয়েট হন সেক্ষেত্রে স্যালারি হবে 14,800 থেকে 15,500-এর মধ্যে। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের স্যালারি কিন্তু 16,000 থেকে 17,000 টাকা অবধিও কোম্পানি দিয়ে থাকে। ইনসেন্টিভ বাইকে পেট্রোলের খরচ সেগুলো তো বলেই দিলাম। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রিলিভিং লেটার লাগবে। আর ভারত ফাইন্যান্সের কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে নেওয়া হয় না, মানে এফএলওর জন্য। কিন্তু ভারত ফাইন্যান্সের ক্যান্ডিডেটরা কিন্তু এফসিওর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারে, কিন্তু তাদের কিন্তু এনওসি থাকে, মানে এনওসি বা রিলিভিং লেটার থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এলএনটি মাইক্রো ফাইন্যান্স নয়, অন্যান্য যে কোনো ফাইন্যান্স ব্যাংকে এনওসি ছাড়া কিন্তু, মানে যদি এক্সপিরিয়েন্স থাকে আপনার প্রিভিয়াস কোনো ব্যাংক বা মাইক্রো ফাইন্যান্স, এক্ষেত্রে কিন্তু অ্যাবসকন্ডিং যদি হন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না।
এনওসি থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বাইক লাইসেন্স অবশ্যই লাগবে, একটি এটা কিন্তু লার্নার থাকলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমরা চলে আসি আপনারা কি ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশনের মানে ইন্টারভিউর সময়। অবশ্যই লাগবে আপনার বায়োডাটা, সিভি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, 2 কপি ফটো, আর অবশ্যই যদি এনওসি থাকে সেটা কিন্তু ক্যারি করবেন ইন্টারভিউর সময়। এইগুলো থাকলে কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। ফর্মাল ড্রেসে যাবেন, ফর্মাল শ্যু কিন্তু অবশ্যই ইন্টারভিউর সময় ক্যারি করবেন। বন্ধুরা, ইন্টারভিউতে সিলেকশন হওয়ার পরে কিন্তু আপনাদেরকে ডকুমেন্টেশন করানো হয়। তারপরে কিন্তু 4 দিনের ট্রেনিং হয়। ট্রেনিং চলাকালীন কিন্তু কোম্পানি থাকা খাওয়া সম্পূর্ণ প্রোভাইড করে। এরপর কিন্তু আপনাকে 2 থেকে 3 দিনের মানে মোটামুটি ম্যাক্সিমাম 7 দিন, তার মধ্যে কিন্তু আপনাকে কোম্পানি প্লেসমেন্ট করিয়ে দেয়। যে ব্রাঞ্চের জন্য আপনার সিলেকশন হচ্ছে সেই ব্রাঞ্চে 4 দিনের যে ট্রেনিং চলবে, ট্রেনিংয়ের মধ্যেই কিন্তু আপনাকে অফার লেটার ইস্যু করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা কিছু নেই, অপারেটর কিন্তু 4 দিনের মাথায় আপনারা পেয়ে যাবেন। আর জয়নিংও তো বললাম ম্যাক্স টু ম্যাক্স 7 ডেজের মধ্যে কিন্তু আপনারা জয়নিংও পেয়ে যাবেন। আর ট্রেনিংয়ের সময় কিন্তু থাকা খাওয়া কোম্পানি প্রোভাইড করে। এবার চলুন দেখে নিন কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য দেখুন আমাদের ডেসক্রিপশনে দেখুন, ভিডিও ডেসক্রিপশনে দেখুন নাম্বার দেওয়া আছে, ওখানে আপনারা সিভি পাঠিয়ে এলএনটি মাইক্রো ফাইন্যান্স লিখে মেনশন করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবার বলে দিই যে কোন কোন জেলার জন্য আপনারা এখন অ্যাপ্লাই করবেন। ভালো করে নোট ডাউন করে নিন জেলাগুলো। অবশ্যই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, এদিকে আপনার পড়ছে মুর্শিদাবাদ, মালদা, শিলিগুড়ি। এই লোকেশনে এই ডিস্ট্রিক্টগুলো এই জেলাগুলোর জন্য কিন্তু আপনারা সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলুন। হিউজ ভ্যাকেন্সি ওপেন হয়েছে, যেমন ক্যান্ডিডেটরা তেমন অ্যাপ্লাইও কিন্তু করছে, কিন্তু জয়নিংও হচ্ছে। তো তাড়াতাড়ি অ্যাপ্লাই করলে কিন্তু আপনাদেরও কিন্তু জয়নিংটা প্রসেসটা তাড়াতাড়ি করানো যাবে। আর মেল ফিমেল তো বলেই দিলাম, ফিমেলদের জন্য কিন্তু লোকাল পোস্টিং হবে, মেলদের জন্য কিন্তু লোকাল পোস্টিং হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখে নিয়েই অ্যাপ্লাই করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটাও কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আমার কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলটাকেও ফলো করে রাখবেন, সেখানেও কিন্তু বিভিন্ন রকম জবের আপডেট আমি দিয়ে থাকি। এছাড়াও কিন্তু আমার ফেসবুক পেজ, যার নাম কিন্তু কে ডেস্টিনেশনই আছে, সেটাও কিন্তু বন্ধুরা আপনারা ফলো করে রাখবেন। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।